ইসলামী ধর্মীয় আলোচনা, ইসলামী শিক্ষা দীক্ষা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। যদি এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারেন, এই শিক্ষা বন্ধ করে দ্বীনি শিক্ষা বন্ধ করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে খুতবার প্রারম্ভে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসিরের গত জুমায় আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশের ওই পর্যন্ত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুলনা, আর আমি বলে দিলাম ইয়া আদামু, হে আদম, উসকুন, তোমরা প্রবেশ করো, আনতা যাওজুকাল জান্নাহ, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী সহ, জান্নাতে প্রবেশ করো,
ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, রগাদান হাইসু শিতুমা, তোমরা যেখান থেকে যেইটা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে সেইটা তোমরা খাও, ভক্ষণ করো, পান করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, কিন্তু সাবধান, ওই গাছটির নিকটবর্তী হও না। খবরদার, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যেখান থেকে যেটা ইচ্ছা সেখান থেকে সেটা ভক্ষণ করো, কিন্তু খবরদার হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই গাছের নিকটে যাবে না। যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন। কিন্তু তারা কি হলো? فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَ فِيهِ। এবার আল্লাহ বলতেছেন ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে পদশৃঙ্খল ঘটাইল। ফাখরাজাহুমা, তাদের বের করে দিল, মিম্মা হইতে কানা ফিহি, যেখানে তারা ছিল ইতিপূর্বে, মানে জান্নাতে ছিল, সেখান থেকে শয়তান পদশৃঙ্খল ঘটাইল। ওয়াকুলনা ইহবিতু, আল্লাহ বলতেছেন আর আমি বলে দিলাম, ইহবিতু, তোমরা নিচে অবতরণ করো, বাদুকুম লিবাদি আদু, একে অপরের শত্রু হিসাবে তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। সকলকে বের করে দিল। কাকে কাকে? আদমকে, ময়ূরকে, সাপ এবং জান্নাতের ভিতরে যে শয়তান প্রবেশ করছিল একেও বের করে দাও। কিন্তু কথাটা বলেছে কি, খুব সাংঘর্ষিক একটা কথা বলেছেন, ইহবিতু মিনহা জামিয়া, এখান থেকে তোমরা সকলে নেমে যাও। এবার কি করে নামবে? তোমরা এমনভাবে নামবে, লিবাদু আদুগুম, একে অপরের শত্রু হিসাবে। কিভাবে নামবে তোমরা? একে অপরের শত্রু হিসাবে। একে অপরের কিভাবে নামতে বলছে? শত্রু হিসাবে। তাহলে শত্রু কারে বলে? শত্রুর সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকে না? আসুন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই একটা আয়াত যদি কারো ব্রেনের ভিতরে ভালো করে ঢোকে তাহলে হেদায়েত তার জন্য যথেষ্ট। এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব তীক্ষ্ণভাবে বলে দিয়েছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ভুল দেখলেন, এই আয়াত দ্বারা তার আল্লাহ পাকের রাগ ক্রোধ প্রকাশ পেয়ে গিয়েছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ডাইরেক্ট বলেন, ওয়াকুলনা বেতু বাদুকুম লিবাদ আদুহু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউ ইলা হিন, তোমরা একে অপরের শত্রু হিসাবে দুনিয়ার মুখে অবতরণ করো এবং সেখানে তোমরা কিছু কাল অবস্থান করবে, তারপরে আবার আমার কাছে ফিরে আসবে। এখানে যে আল্লাহ রাব্বুল আমিন শত্রুর কথা বলা হয়েছে, একে অপরের শত্রু, সেখান থেকে এই শত্রুতার সূচনা। আদমের শত্রু শয়তান, শয়তানের শত্রু আদম। এরপরে আসুন, আল্লাহর বন্ধু আদম, আল্লাহর প্রতিনিধি। মূলত অনেকে মনে করে যে আল্লাহ রাব্বুল আমিন তার রাগান্বিত হয়ে এই দুনিয়াতে নামিয়েছেন। না, আদমকে মূলত নামাবার উদ্দেশ্য ছিল তার প্রতিনিধিত্ব এই দুনিয়ার বুকে সৃষ্টি করা। এখন কে আল্লাহর প্রতিনিধিত্ব করে আর কে শয়তানের প্রতিনিধিত্ব করে, এটা বুঝতে হলে প্রতিদ্বন্দ্বী দরকার আছে কিনা? প্রতিদ্বন্দ্বী দরকার আছে না? প্রতিদ্বন্দ্বী দরকার না থাকলে সেখানে কি খেলা জমে ওঠে? আর তাছাড়া সেখানে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে? সবই তো এক, তাহলে তো সবই ফেরস্তা হয়ে যেত। কিন্তু না, এখানে আল্লাহ প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে দিয়েছেন, একে অপরের শত্রু হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এবার তোমরা একে অপরের শত্রু হিসাবে নেমে যাও। এই শত্রুতা আজও চলতেছে, আমরা বুঝতে পারছি না। আজকে দেখেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসলেন, শয়তান ঠিকই তার কর্ম করে 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 আদমকে পদশৃঙ্খল ঘটাইলেন। আবার আদমের সন্তানদের ভিতরে ধোঁকা দিয়ে হাবিল কাবিলের ভিতরে হত্যাযজ্ঞ চালিয়ে আবার একজনকে জান্নাতের পথে আরেকজনকে জাহান্নামের পথে প্রবাহিত করে দিল। এরপর থেকে
দুনিয়ার বুকে সিলসিলাভাবে চলে আসছে। একটা হলো আল্লাহর প্রতিনিধিত্ব করে, আর একটা দল হলো শয়তানের প্রতিনিধিত্ব করে। এই শয়তানের প্রতিনিধিত্ব কারা করে? এদের যদি আমরা না চিনি, আমরা যদি এদের না বুঝি, অনন্তকাল আমরা পথ ভ্রষ্টের ভিতরেই থেকে যাব। কারো হেদায়েতের পথে ওঠার, হেদায়েতের পথে চলার ক্ষমতা থাকবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েতের পথে থাকার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েতের পথে থাকতে হলে কোনটা হেদায়েতের পথ আর কোনটা শয়তানের পথ, জালিমের পথ, এইটা আমাদের অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। আসুন আমরা আসি। দেখেন, সেই থেকেই আস্তে আস্তে করে দুটা বিভক্ত হয়ে আসে। হযরত শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে নবুয়তি পেলেন শীস আলাইহিস সালাম। তার সন্তানদের ভিতরে আর একটা গ্রুপ চলে গেল, কাবিলের গ্রুপটা শয়তানের প্রবঞ্চনায় পড়ে যখন তার ভাইকে হত্যা করলো। হত্যা করার পরে আকলিমাকে নিয়ে যখন পালিয়ে গেল বনের ভিতরে, শয়তান এসে প্রবঞ্চনা দিতে শুরু করলো, হে কাবিল, তুমি তো বড় ভুল করেছো। তুমি কি চাও না এটা তোমার পাপগুলো তোমার আমলনামা থেকে দূরীভূত হোক? তখন কাবিল বলল, অবশ্যই আমি চাই, আমার এখন কি উপায়? শয়তান তাকে প্রবঞ্চিত করল, তাহলে কাজ করো, তোমার পিতার মূর্তি তৈরি করো, তোমার মায়ের মূর্তি তৈরি করো, তৈরি করে তুমি পূজার্চনা করো, যাতে করে তোমার স্রষ্টা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তোমার এই কর্মের মাধ্যমে তোমার বাপের প্রতি তোমার ভক্তি ফুটে উঠবে, তোমার মায়ের প্রতি ভক্তি ফুটে উঠবে, এতে তোমার স্রষ্টা খুশি হয়ে যাবে। এই বলে তার এই সর্বপ্রথম পূজার্চনা শিরকিতে লিপ্ত করে দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সেখান থেকে আস্তে আস্তে করে একের পর এক সময় আস্তে 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 চলে আসলো ফেরাউন। এই ফেরাউনের জগতে ফেরাউন তখন খোদাদ্রোহিতা করলো। খোদাদ্রোহিতা করে তার একটা গ্রুপ চলে আসলো। মুসা আল্লাহর কালেমার দাওয়াত দিয়ে আবার আর একটা দল কালেমামুখী হয়ে গেল। দুটো দল সেখানে হয়ে গেল। পর্যায়ক্রমে চলে আসতে আস্তে আস্তে এখন বর্তমানে কি আসছে? এই পৃথিবীর বুক দুটো ধারায় চলে। একটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের ধারা, একটা হলো মুসলমানদের কোরআনী ধারা। এই কোরআনে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জীবন থেকে কোরআনের আইন বাস্তবায়ন করে সমাজের ভিতরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের সব বিধান প্রতিষ্ঠা করে গিয়েছেন। এমন একটা বিষয় নেই যেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়ে দেন নাই। এমন একটা বিষয় নেই যেটা আপনার অন্য জায়গায় খুঁজতে হবে, কাফের মুশরিকদের কাছে যেতে হবে, অন্যের কাছে বলতে হবে যে আমরা কিভাবে চলবো, এরকম কোনো রাস্তা বাতলায় দাও। যদি আপনি এই কোরআন থাকা সত্ত্বেও আপনি যদি অন্য বাতিলি পথ খুঁজতে যান, তাহলে আপনি পথ ভ্রষ্ট, পথ গুমরাহের ভিতরে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে তার ওফাতের পরে সাহাবায়ে কেরামগণ তারা খেলাফতি জীবনে পরিচালনা করলো। মুয়াবিয়ার আমল থেকে একটা দুর্ঘটনার কারণে ইমাম হোসেনের শহীদের মাধ্যমে আস্তে আস্তে করে মুসলমানদের ভিতর থেকে এই খেলাফতি আলামতটা দূর হইতে শুরু করলো। কাফের মুশরিকরা সুযোগ খুঁজতেছিল। যখন দেখলো মুসলমানদের ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ, বিবেচনা এইভাবে হইতে হইতে যখন এটা প্রকট আকার ধারণ করলো, কাফের মুশরিকরা এই সুযোগ হাতছাড়া করলো না। তারা বিভিন্ন রকম মুসলমানদের ভিতরে দেখলো একটা গ্রুপ প্রভাবশালী, ক্ষমতাসীন, তাদের বিরুদ্ধে আরেকটা দুর্বল লোক খাটতেছে। তখন তারা ওই দুর্বলদের সাথে লিঙ্ক দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে শুরু করলো। এইভাবে করে 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 ওসমানী খেলাফত যখন ধ্বংস করে দিল, ওসমানী খেলাফত ধ্বংস করে মুসলমানের রাজত্ব চিরতরে বিলীন করে দিল। চিরতরে বিলীন করে দেওয়ার পরে তারা স্পেন দখল করলো। আপনারা সকলেই জানেন, আস্তে আস্তে করে সারা বিশ্বের ভিতরে তাদের হুকুমত চালু করা শুরু করলো। এই ভারতবর্ষ মুসলমানদের আয়ত্তে ছিল, মুসলমানদের হুকুমত চালু ছিল। মুসলমানের থেকে যখন এই ব্রিটিশরা যখন নিয়ে নিল, ভারতবর্ষ যখন ব্রিটিশদের শাসনে চলে গেল, তখন থেকে এই কোরআনের আইন ভারতবর্ষ থেকে ওঠা শুরু হয়ে গেল। ব্রিটিশদের আইন চালু হয়ে গেল। ব্রিটিশদের আইন, বিচার ব্যবস্থা,
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কিছু মানুষের তৈরি করা মতবাদ চালু হয়ে গেল, যেটা হলো ওই যে নাম আদমের পুত্র কাবিলকে শয়তান প্রবঞ্চনা দিয়ে যেই পথে নিয়ে গেছে সেই পথ এইবার চালু করে দিল, মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হলো। মুসলমানদের সম্রাট যখন আকবর যখন হেরে গেল, মুসলমানদেরকে যখন পদানস্ত করলো, মুসলমানরা হেরে যাওয়ার পরে আর তারা মাথা উঁচু করে কথা বলার শক্তি রাখলো না, তখন তাদের বিধান দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত করা শুরু করলো। তার আগে ছিল কোরআনী বিচার ব্যবস্থা, এরপরে আসলো সেই ব্যবস্থা। ওই ধারা আজও সারা এই ভারতবর্ষে ওই ধারা এখনো সেই ব্রিটিশদের আইন চলতেছে। এই ব্রিটিশদের আইন দ্বারা যতই শান্তি চাক, আসলে কি শান্তি হয়েছে বলেন? আমরা বাঙালি মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সেই সমাজটা থাকবে পৃথিবীর ভিতরে একটা একেবারে আদর্শবান, একটা গ্রহণ করার মতো একটা উত্তম আদর্শবান দেশ। কিন্তু আমাদের দেশে কি শান্তি আছে? আদর্শ গ্রহণ করার মতো কোনো আদর্শ আছে? শান্তি আছে? নেই। এই ব্রিটিশদের আইন যখন থেকে এই দেশে চালু হয়েছে, আস্তে আস্তে করে ব্রিটিশদের আইন যত মানুষের ভিতরে বেশি ঢুকেছে, ততই বাংলার বুকে, ভারতবর্ষের বুকে ততই অশান্তির আগুন দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়ে গিয়েছে। এই ব্রিটিশদের আইন চালু হইতে হইতে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে করতে মুসলমানদের ভিতরে স্বার্থবাদী যেই মুসলমানরা ছিল, ওরা এই ব্রিটিশদের সাথে, ব্রিটিশরা খুঁজেছে যাদের আমল আখলাক নাই, ক্রিয়াকলাপ ভালো না, চরিত্র ভালো না, খারাপ, মদ খাবে, গাঁজা খাবে, ওদের সাথে তাল দিয়ে চলবে, নারীবাজি করবে, এইরকম মানুষগুলোর নিয়ে ওরা মসনাদে বসায় দিল। মসনাদে বসায় দিয়ে এইবার ব্রিটিশদের আইনগুলো ওদের মাধ্যমে এই মুসলমানদের উপরে প্রতিষ্ঠা করতে শুরু করলো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এইভাবে করে করে এরপরে মুসলমানের ভিতরে ওই আইন যখন চলে আসলো, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর উপরে ইসলামের যেই দায়বদ্ধতা আগে ছিল সেগুলো আর কেউ বলতে সাহস পাইল না। না পাইলে আলেম ওলামারা যাই হোক চুপে চাপে মানুষকে বলেছে, তখন মানুষ কিছুটা মেনে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মানুষের ভিতরে তখন কিছুটা কোরআনের জ্ঞান ছিল। ফেরাউন যেইভাবে করে বলেছিল আমি কি করে আমি খোদা দাবি করতে চাই, হে হামান তুমি আমার মন্ত্রী, তুমি আমাকে পরামর্শ দাও, আমি কি করে আমার এই রাজ্যের ভিতরে আমি খোদাত্ব দাবি করলে মানুষ আমাকে মেনে নেবে। তখন বলেছিল আপনি যদি খোদা দাবি করতে চান, প্রথম কাজ হলো আপনার ইসলামী ধর্মীয় আলোচনা, ইসলামী শিক্ষা দীক্ষা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। যদি এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারেন, এই শিক্ষা বন্ধ করে, দিনী শিক্ষা বন্ধ করে দিতে পারেন, আজকের যে শিশুটা আছে 20 বছর পর গিয়ে ওর ভিতরে ইসলামী কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, এবং আজকের যে 10 বছরের বাচ্চাটাও আছে এর ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না। না থাকলে একটা বিরাট শক্তি যেটা হবে ইসলামের শিক্ষা বিমুখ অবস্থায় হবে, তখন আপনি তাদেরকে যেইটাই খাওয়াইবেন তারা সেইটাই গ্রহণ করবে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক এইভাবে করে 20 বছর অতিবাহিত হলো, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করলো। ধর্মীয় শিক্ষা ব্যবস্থার যখন নিষেধাজ্ঞা জারি করলো এবং আলোচনাও বন্ধ করে দেওয়া হলো, মানুষের ভিতরে ধর্মীয় চর্চা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে করে তাদের জেহেন থেকে ধর্মীয় আলোচনা চাইতে চাইতে এলেম শিক্ষা চলে গেল, তাদের সন্তানরা এলেমহীন হয়ে গেল। যখন তাদের ভিতরে মূর্খতার ছাপ চলে আসলো, এইবার এই হামানের নির্দেশে ফেরাউন ঘোষণা করলো আমি তোমাদের খোদা, যেহেতু তোমাদের রাজ্যের সমস্ত খাদ্যের যোগান আমি দেই, তাইলে তোমরা আমাদের কেন খোদা মানবে না? তারা বলো তো কথা তো ঠিকই কইছেন, এক কথায় খোদা মেনে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিমে যারা মুসার কাছাকাছি ছিল, মুসলমানদের ভিতরে চুরি করে কিছু ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালিয়েছিল, ওই মানুষগুলো ছাড়া আর সব ওই কোয়ালিটি হয়ে গিয়েছে। ঠিক ভারতবর্ষে এমনিভাবে করে ব্রিটিশরা এসে সর্বপ্রথম এই ধর্মীয় আলাপ আলোচনা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করে। কথা বুঝতে পেরেছেন? এইটা জারি বন্ধ করার পরে
চালু করলো তারা স্কুলের, এই যে এখন যে শিক্ষা ব্যবস্থা স্কুল, এই স্কুল চালু করলো। এই স্কুল চালু করে তাদের মতো করে অঙ্ক, ইংরেজি, বাংলা ঢুকাইলো, আরবি সেকশনটা তুলিয়ে দিয়েছে। আপনারা জানেন ব্রিটিশ আমলে কিন্তু স্কুলে আরবি ধর্ম কিছুদিন আন্দোলন করার পরে কিছু ধর্ম দেওয়া হয়েছে, আগে কিন্তু এটুকু ছিল না, কি তাই না? আপনারা হয়তো অনেকে জানেন না, যারা প্রাক্তন আছেন তারা অনেকেই জানেন। যখন তাদের মতো করে শিক্ষা দেওয়া শুরু করলো, এই শিক্ষা দেওয়ার মধ্যে যখন ছোট বাচ্চারা শৈশবে একটু বড় হয়, ওই সময় তাদেরকে গান, বাদ্য বাজনা, নাচ গান এগুলা শিখাইয়া এই মেয়েদের ভিতর থেকে লজ্জাগুলো দূর করতে শুরু করলো। ছোট ছোট শিশু বাচ্চারা, যেই বাচ্চারা আগে কথা বলতে সাহস পেত না, মানুষের সামনে লজ্জা দমন করত, তাদের ভিতর থেকে এই হায়া, লজ্জা দূর হয়ে গেল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বিশেষ করে এটা মহিলাদের হলো ভূষণ। এই ভূষণ মহিলাদের থেকে দূর করে দিল ব্রিটিশদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আস্তে আস্তে করে বিরাট একটা শিক্ষা ব্যবস্থা তারা চালু করলো। মানুষ ওই স্কুলের দিকে ঝুঁকে পড়লো। কেন ঝুঁকে পড়লো? ব্রিটিশরা স্কুলে পড়াইয়া তাদের মতো করিয়া গঠন করিয়া ওদেরকেই চাকরি দেয়, ওদেরকেই রাজ্যের বিভিন্ন প্রশাসনের দায়িত্ব ওদেরকে দেওয়া শুরু করলো ব্রিটিশরা। এইভাবে করে যখন ব্রিটিশরা ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা চালু করে, তারা এই জেনারেল লাইনে মানুষকে শিক্ষা করে ধর্ম থেকে মানুষকে দূরে সরাইয়া, ওই মানুষগুলা যখন শিক্ষা অর্জন করে এমএ বিএ পাস করে, এবারে শিক্ষার বিভিন্ন বিভিন্ন চাকরিজীবীর বিভিন্ন শাখায় প্রশাখায় তাদেরকে বসানো হইল। এইবার তারা ওই ব্রিটিশদের গোলামি সেইভাবে ভালোভাবেই করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আলেমরা একটা পর্যায়ে পুরাই চাপের মধ্যে পড়ে গেল। এখন ওই মানুষগুলো আলেমদের কথা আর ভালো লাগে না। লাগবে কি করে? অবস্থা তো ওই ফেরাউনের, সেই আগের যুগের ফেরাউনের যুগের সেই হামানের মন্ত্রীর সেই পরামর্শের মতো কাজ হয়েছে। কারণ তাদের ভিতরে সেই ইসলামের শিক্ষা দীক্ষা নাই। এখন আপনারা দেখবেন আলেম সেকশনের সবাইয়ের কথা এক সিলসিলা, হয়তোবা তাদের হাত বান্ধা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব, কারো বা তাসবিহ তাহলিল নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, কেউর জিকির নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু সকলেই এক বলে। সবাই এক বলে না? সবাই এক বলে কি না? বলে। কিন্তু একটা শ্রেণী আজও দেখবেন আলেমদের সাথে আদৌ কিন্তু তাদের সাথে জীবন ও কসমিন কালে এক হবে না। কারণ তাদের মূল নীতি তাদের ভিতরে নেই, মূল জ্ঞান তাদের ভিতরে নেই। তাদের কথা, ব্রিটিশরা যে আইন শিখিয়েছে সেই আইন অনুযায়ী কথা, ব্রিটিশদের যেই পুস্তকাদিগুলো পড়াইছে তাদের কথা ধরন সেই ব্রিটিশ গন্ধ। এবং বাংলার বুকে দেখেন আপনি কোন সেকশনে ব্রিটিশদের আইন ছাড়া অন্য কোনো আইন চলে? প্রত্যেকটা সেকশনে সেই আইনই চলতেছে। আপনারা যদি সেটাই মনে করেন যেটাই আল্লাহ চেয়েছে, তাহলে যে আপনারা পুরাই পথভ্রষ্টের ভিতরে আছেন, আপনারা কেউ জানেন না। আল্লাহ যে বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুল নাহবিতু বা'দুকুম লিবা'দি আদুউন, তোমরা একে অপরের শত্রু হিসাবে অবতরণ করো। কিন্তু একটা গ্রুপ দেখবেন আজও বলে আমরা ইউরোপ কান্ট্রির সাথে উন্নতি করার জন্য আমরা ওদের সাথে তাল মিলিয়ে চলি। আলেম ওলামারা বোঝে কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কি কোনো সময় কাফের মুশরিকদের সাথে তাল মিলিয়ে চলেছিলেন? চলেন নাই। যদি চলতেন তাহলে তার দ্বন্দ্ব মোবারক শহীদ হতো না, তার উহুদের ময়দানে হেলমেট কেটে মাথার ভিতরে বলম ঢুকে যেত না। সবাই জানেন, আপনারা বিষয়গুলো জানেন না? যদি সেরকম হইতো তাহলে কি আল্লাহ রাসূলের কোনো তার রক্ত দেওয়া লাগতো? তারা কিন্তু আল্লাহ রাসূল কিন্তু তাল মিলিয়ে চলেন নাই। আমরা তাল মিলিয়ে চলতে চলতে আমাদের সমাজ থেকে যত দিন যাইতেছে
তত শান্তি যে এখন অশান্তিতে নিমজ্জিত হয়ে যাইতেছি আমরা। শাসকরা যখন এই ক্ষমতায় আসে তাদের হাতে, জনগণ হলো শাসকদের মালিক, শাসকরা হলো তাদের গোলাম। এখন উল্টো হয়ে যায়, তারা হয়ে যায় আমাদের মানে কি, আমরা হয়ে যাই তাদের গোলাম। তাদের জোর জুলুম করে সাধারণ জনগণের উপরে তাদের মত, তাদের সব কিছু চালায় দিতে চায়। কোরআনের বিধান যারা কথা বলে তাদেরকে বিভিন্ন রকম তকমা দিয়ে, বিভিন্ন রকম জঙ্গি, বিভিন্ন রকম চেতনা বিরোধী, বিভিন্ন রকম এইটা। কারণ কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের ভিতরে কোনো দুর্নীতি পাওয়া যায় না, তাদের ভিতরে মদখোর পাওয়া যায় না, তাদের ভিতরে বিড়িখোর পাওয়া যায় না, তাদের ভিতরে গাঁজাখোর পাওয়া যায় না, তাদের ভিতরে বিভিন্ন রকম মেয়ে লোকের সাথে বেয়াদবি আচরণ পাওয়া যায় না, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলা পাওয়া যায় না তাদের ভিতরে। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই কোরআনের রাজনীতি যারা করে তারা ক্ষমতায় গিয়েছিল, বহু চেষ্টা করে তাদের 2 টাকার কোনো জায়গায় 2টো মন্ত্রণালয় ছিল। জানেন না? আপনারা জানেন না? 1টা টাকার দুর্নীতি তাদের থেকে পাওয়া যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পথে চলতে গেলে ঠিক মতো দুর্নীতি করা যায় না, চাঁদাবাজি করা যায় না, রাহাজানি করা যায় না, খুন করা যায় না, ঘুষ খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না, পরের নারীর দিকে নজর দেওয়া যায় না, জোর জুলুম করা যায় না, অত্যাচার করা যায় না। যার কারণে কোরআন আলাদা, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা করে আবার এটার দ্বিধাদ্বন্দ্ব করা হয়। আমরা মুসলমান, আমাদের যা খাওয়ায় আমরা তাই খাই। কেন? ওই হামানের মতো করে, হামানের পরামর্শে যেরকম সর্বপ্রথম ইসলামের আলোচনা, ইসলামের শিক্ষা দীক্ষা মানুষের থেকে দূর করে দেওয়া হয়েছিল, যাতে করে মানুষকে যা খাওয়ানো হয় তাই যেন খায়। বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। বাংলাদেশের মানুষের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহ শাস্ত্রের জ্ঞান এগুলা না থাকার কারণে আজকে সাধারণ মানুষকে যা খাওয়াচ্ছে নেতারা তাই খাইতেছে। অথচ এই নেতারাও পথভ্রষ্ট, তারা নিজেরাও পথহারা, নিজেরাও আল্লাহর পথ থেকে অনেক দূরে গোমরাহী অবস্থায় আছে, আপনাদেরকেও গোমরাহী বানাচ্ছে। স্পষ্ট হাদিসের ভাষায় জেনে রাখুন, যাদের নেতারা জাহান্নামী তাদের অনুসারীরাও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো খারাপ লাগে? কিতাবের ভিতরে ঢুকে দেখেন, আমার বানানো কিছু নাই এখানে। এই কোরআনের সাথে যারা আছে, আপনারা এই মসজিদের ভিতরে হাত তুলে সত্য কথা বুকে হাত দিয়ে বলেন তো, যারা আছে তারা সৎ না অসৎ? তারা সৎ না অসৎ পথে চলে? কিন্তু তারপর আপনারা জানেন এরা সৎ পথে চলে, কিন্তু আপনাদের নেতারা আপনাদের ভুল বোঝায়, আপনারা কেন বুঝতে পারছেন না? তারা কি আপনাদের পরকালে রক্ষা করতে পারবে? 100% গ্যারান্টি। এই কোরআন যত আলেম ওলামা আছে দেখেন, সমস্ত আলেম ওলামা একই কথা বলতেছে কিনা? সবাই একই কথা বলতেছে। কই কিছু কিছু সময় আবার এখানেও তারা একটা যুক্তি খেলায়, আলেমদের ভিতরে যদি ঠিক থাকতো, আলেমরা তো মিল নাই, আলেমদের তো এরকম। আরে বাবা, বোঝেন না কেন? আলেমদের ভিতরে 2টা 4টা যদি না থাকে তাহলে আপনারা সঠিক পথ পাবেন কি করে? কি করে পাবেন? বাজারে গেলে যদি একজন মানুষ ইলিশ মাছ নিয়ে বসে, ওটা পচা হইলেও আপনার দরকার হলে কিনতে হবে। ও যদি 1 টাকাটা 10 টাকা চায়, আপনার যদি লাগে আপনার কিনতেই হবে, না কিনে পারবেন? বরঞ্চ যখন 3টা 4টা থাকে তখন কিন্তু ওই রকম জোর, মানে এইটাই আমারটাই কিনতে হবে ওরকম ভাব নিয়া নষ্টটাও দাম বেশি চাইতে পারে না। 1 টাকাটা 10 টাকা শেয়ার তখন চাইতে পারে না। ইসলামের ভিতরে যখন 4টা 5টা যদি ইসলামী দল থাকে, এটা তো আপনাদের জন্য সুবিধা। তখন তাদের ভিতরে দুর্নীতি করার মতো সুযোগ তাদের ভিতরে থাকে না। কেন? একজন আরেকজনের ভুলগুলো ধরে বেলায়, আপনারা সেইটা গ্রহণ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো আলেম নেই যেই আলেম বলে যে নামাজ লাগবে না, সবাই বলে নামাজ পড়তে হবে, বলে না সবাই? এমন কোন দল আছে ইসলামী দল যে বলে যে নামাজ প্রয়োজন নাই? আপনার নেতা সেইটা মানে না কেন? না হয় বুঝলাম যেই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, সেই বিষয়গুলো আপনি মানেন না। যেই বিষয়গুলো নিয়ে মৌলিক বিষয় সকলেই এক,
সেইটাও তো মানেন না আপনারা। তাহলে বোঝা গেল কি তারা পথভ্রষ্ট, স্পষ্টভাবে পথভ্রষ্ট। সমস্ত আলেমরা বলে মান তারাকা সালাত মুতাম্মাদান ফাকাত কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে সে কাফের হয়ে যায়। অথচ আপনার মূলের মানুষ নামাজ পড়ে না, আপনি তার অনুসরণ করেন। সমস্ত আলেম বলে দুর্নীতি করা হারাম, জেনা ব্যভিচার হারাম, সুদ ঘুষ মদ এগুলো হারাম, জুয়া খেলা হারাম, এই সমস্ত হারাম। তারা সেই কাজগুলোই করে আপনাদের চোখের সম্মুখে, আপনারা তারপরও তার অনুসারী হয়ে যেতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা কোথায় নেমে গিয়েছেন? নিজের বিবেক নিজে পুড়ে খান কেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেকের বারবার প্রশ্ন করুন, হায় হায় আমি কোন দলে আছি, কিসে আছি, আমি নিজের ধ্বংস নিজে কেন ডেকে আনতেছি? আমি তো মুসলমান, আমার জাগ্রত জনতা, আমার ব্রেন থাকবে জাগ্রত অবস্থায়, আমি চেতনাশীল থাকবো। কিরকম? কোরআন হাদিস, আমার এই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে, আমি কেন তাদের সুযোগ করে দেব? এবং শুধু শুধু তাদের পাপ আমার আমল নামায় কেন আমি নিয়ে আসবো? সমস্ত আলেমরা যেগুলো সব এক বলতেছে সেগুলো যদি মানতো তাহলে আমরা বুঝতাম যে এগুলা মানতেছে, এই জন্য মানুষ ধোকায় পড়তেছে। আরে তাদের চেহারা বন্ধু তো রসুলের চেহারার সাথে মিল নাই, মুখে দাড়ি নাই, প্রকাশ্যে পাপের সাথে লিপ্ত, আপনারা তার অনুসারী হয়ে যাইতেছেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করো। আমি আপনাদের ক্ষোভ প্রকাশ করতেছি না, মনের কষ্টে বলতেছি, আপনাদের সঠিক বুঝ আল্লাহ কবে দেবেন? কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আপনারা কোরআন বুঝতে পারছেন না। আলেমরা বলেন সেটাও মানতেছেন না। আপনারা যাদেরকে মানতেছেন মনে করেন তারাই সঠিক বলতেছে, তারা সঠিক। তারা তো নিজেরাই কোরআন বোঝে না, তারা তো নিজেরাই পথভ্রষ্ট, আপনাকেও পথভ্রষ্ট নিয়ে যাইতেছে। যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, যখন তাদেরকে ডাক দেওয়া হবে, এই নেতারা তোদেরকে এই আপনাদের ডাকতে হবে, তোরা কেন এই পথে চলছস? তখন আপনারা বলবেন আমাদের নেতারা আমাদের সঠিক পথে দেখায় নাই, সঠিক পথ দেখায় নাই। যখন এই কথা বলবেন, আল্লাহ বলবে আলেম ওলামা তোমাদের দাওয়াত দেন নাই, তখন কিন্তু আপনারা ঠিকই ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। তখন বলবে ডাক তোদের নেতাদের। ওই নেতারা আসলে বলবে ইয়া রাব্বুল আলামিন আমি তো ভুল করেছি, আলেম ওলামারা বলছে এরা কি শোনে নাই, তাদের কথা কি আমি মানতে না কইছিলাম, মানে নাই কেন? তখন কিন্তু তারাও কাটতে পড়ার চেষ্টা করবে, যদিও তারাও রক্ষা পাবেন, আপনিও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথ বোঝার এবং সঠিকটা মানার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলি জুমা আদায় করে নিন।